মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা শুক্রবার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন। এই বরকতপূর্ণ একটি দিনে সলাতুল জুমআ আদায়ের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসার ও বসার তৌফিক এনায়েত করলেন। পাশাপাশি কোরআন এবং সুন্নাহের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেই জন্য মহান মুনিবের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রাণ ভরে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলাম, বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত নবীকুল শিরোমণি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিয়ান কিরাম, আজ আমরা আলোচনা শুনব সূরা আত-তাকাসুর থেকে। কোরআনুল কারীমের একটি ইম্পর্টেন্ট সূরা, অন্যতম একটি সূরা, যে সূরার অর্থ এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে যদি আমরা অল্প কিছু জানতে পারি, সার সংক্ষেপও জানতে পারি, আল্লাহ চায় তো হেদায়াতের ওসিলা হয়ে যেতে পারেন। আমরা যতটুকু আলোচনা আজকে এই অল্প সময়ে শোনার আল্লাহ তৌফিক দান করেন, আলোচনা যেন আমরা আমল করতে পারি, আমলের ধ্যানে ইখলাসের সমন্বয়ে ধৈর্যের সাথে আলোচনা যেন শুনতে পারি এবং সহি করে কোরআন এবং হাদিসের আলোকে উপস্থাপন করতে পারি। আল্লাহ তৌফিক দেন, জোরে বলুন আমিন। সম্মানিত মুসলিয়ান কিরাম, আলোচনা শুনব 102 নম্বর সূরা, সূরা আত-তাকাসুর। এই সূরা আত-তাকাসুরটা আমাদেরকে স্মরণে রাখতে হবে, তাহলে আমরা বুঝতে পারব। আয়াত সংখ্যা 8, 8টি আয়াতে কারিমা রয়েছে, শব্দ আছে 28টি এবং অক্ষর আছে 122টি। এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, আমরা সেই দিকে চলে যাই। নাজিল করছেন বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী তর্ক করতেছেন, ঝগড়া করতেছেন এবং তাদের মধ্যে একটি নিজেকে বড় বলে সমাজের কাছে যখন জাহের করা শুরু করলো যে এইভাবে যে আমি সবচেয়ে দামি, আমি গুণী, আমার টাকা আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু তো আমার আছে, তোমার বাবা কি আছে, তোমার চেয়ে আমি দামি, তোমার চেয়ে আমি ধনী। একথা এক পক্ষ বলার পরে আর এক পক্ষ বললেন যে তোমার কি আছে, তোমার চেয়ে তো আমার একটি বাড়ি বেশি আছে, তোমার চেয়ে আমার একটি গাড়ি বেশি আছে, তোমার চেয়ে আমার ধন সম্পদ বেশি আছে, আমাকে মানুষ সম্মান করে, রেসপেক্ট করে, তোমাকে কয়েকজনে মূল্যায়ন করে। এভাবে যখন প্রতিযোগিতা শুরু করলো একজন আরেকজনের সামনে, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাকাসুর অবতীর্ণ করলেন। সাহাবীরা আমাদের আইডল, তারা আমাদের আদর্শ, তারা আমাদের মডেল, বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের থেকে আমরা গাইডলাইন্স নিব। তারা যখন এভাবে মন্তব্য শুরু করলো, একজন আরেকজনকে ছোট করলো, আরেকজন নিজেকে প্রাধান্য দিল, নিজেকে বড়ত্ব বলে প্রকাশ করলো, তখন তাদের ভুলগুলো সংশোধন আল্লাহ তাআলা করে দিলেন সূরা আত-তাকাসুর অবতীর্ণ করে। সূরা আত-তাকাসুর অবতীর্ণ করলেন। সেই তাকাসুর সম্পর্কে আমরা আলোচনা শুনতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 102 নম্বর সূরা আত-তাকাসুর অবতীর্ণ করলেন।
আর জানিয়ে দিলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অধিক পাওয়ার লোভ, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক পাওয়ার তামান্না আমাদেরকে ঘিরে ফেলেছে। প্রত্যেকটা মানুষের দেখবেন শুধু চাওয়ার পাওয়ার কোনো শেষ হয় না। যার একটা বাইসাইকেল আছে, খুব মনোযোগ, যার একটা বাইসাইকেল আছে তিনি চায় হারে আমার যদি একটা মোটরসাইকেল হতো, পালসার হতো, কিনা ভালো হতো। যার একটি পালসার আছে সে চিন্তা করে হারে আমার যদি একটি 4 চাকার প্রাইভেট কার হতো, প্রাইভেট কার হলে কতই শান্তি পেতাম। যার একটা প্রাইভেট কার আছে সে মনে মনে ভাবে আমার যদি একটা বিমান হতো, এক দেশ থেকে অন্য দেশে সারা দুনিয়া ঘুরতে পারতাম। এভাবে করে তার আকাঙ্ক্ষা বাড়তে থাকে। ঠিক অনুরূপ ভাবে যে ব্যক্তি একজন ইউপি মেম্বার, যিনি ইউনিয়নের একজন সাধারণ সদস্য মেম্বার, তিনি চিন্তা করেন যে এবার তো আমি মেম্বার হলাম, পরবর্তী টার্মে যদি আমি চেয়ারম্যান হতে পারতাম কি সুন্দর হতো, পুরো ইউনিয়নটাকে আমি শাসন করতে পারতাম। চেয়ারম্যানের আসনে বসে তিনি চিন্তা করেন আহারে এই চেয়ারম্যানে বসলাম, এমপির দাবিদারি করা লাগে, তার আনুগত্য পোষণ করা লাগে। আমি যদি এমপি হতাম, পার্লামেন্ট অফ মেম্বার হতাম, তাহলে কতই শান্তি হতো। এরপরে তিনি সেখানেও গেল, পার্লামেন্টের ছোট্ট কক্ষে প্রবেশ করল। এখন চিন্তা করে পার্লামেন্ট মেম্বার হয়ে তো আমি একটা আসনের সেবা দিচ্ছি, আমার পাওয়ার তো সারা বাংলাদেশে নয়, সুতরাং আমি যদি একটু মিনিস্টার হতে পারতাম, একটু মন্ত্রী হতে পারতাম, কতই না ভালো হতো, সারা দেশের মানুষের খেদমত করতাম। এরপরে যখন তিনি মিনিস্টার হয় তখন মনে মনে চিন্তা করে হারে প্রাইম মিনিস্টার হওয়ার ভিতর কি মজা, সমস্ত বাহিনীর যারা আছেন সবাই আমাকে অনার করেন, সম্মান করেন, রেসপেক্ট করেন, ভয় পান। এই আশা মনে আর আমার হবে না। চিন্তা করতে পারেন লোকটির কি আকাঙ্ক্ষা, কি তামান্না, কি বাসনা। অনুরূপভাবে আল্লাহ তাআলা বললেন সাহাবারা যখন একজন আরেকজনকে নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন, নিজেকে সম্মানিত হিসাবে ঘোষণা দিলেন, আল্লাহ তাআলা এটাকে পছন্দ করলেন না। কারণ তিনি জানেন সাহাবীদেরকে মানুষ আইডল হিসাবে গ্রহণ করবে, আদর্শবান হিসাবে তাকে গ্রহণ করবে। সুতরাং এখনই তাদেরকে সংশোধনের সময়। আল্লাহ তাআলা সূরা তাকাসুর নাজিল করে জানিয়ে দিলেন যে এই আকাঙ্ক্ষার কামনা তোমাদের ফুরাবে না, এই আকাঙ্ক্ষা তামান্না মানুষের মৃত্যু পর্যন্ত থাকবে। সে কথাই আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কারিমায় বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত বান্দা তোমার মৃত্যু না হয়, আর মৃত্যুর পরে কবরে তুমি উপনীত না হও, আর কবরে তোমার মুখের উপরে মাটি যতক্ষণ না পড়বে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত বান্দা কবরের মাটি মুখে না আসে, ততক্ষণ পর্যন্ত তার লালসা, তার আকাঙ্ক্ষার পরিসমাপ্তি হবে না। পরবর্তী আয়াতে, এই আয়াতের পাশে আরেকটু বলি, বুঝতে সহজ হবে। আমরা বেমালুম মৃত্যুর কথা ভুলে গেছি। যেহেতু আল্লাহ তাআলা বলেন যতক্ষণ পর্যন্ত কবরে উপনীত না হবে ততক্ষণ পর্যন্ত বান্দা আশা, আকাঙ্ক্ষা, তামান্না, কামনা বাসনার পরিসমাপ্তি হবে না। আর আমরা তো মৃত্যুর কথা ভুলে গেছি। মৃত্যু যে হবে, কবর হবে, দাফন হবে, জানাজা হবে, এটা আমরা একবারে ভুলে গেছি। রমজান একটু মোটামুটি স্মরণ করি, আমল করি, রমজান শেষ আমলও মনে হয় কমতে থাকে, ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা বলেন আমরা মৃত্যুর কথা ভুলে গেছি। সে কথায় আল্লাহ তাআলা সূরা আল জুমআ 8 নম্বর আয়াতে কারীম আল্লাহ তাআলা বলেন
قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون سورة الله أكبر আল্লাহ পাক বলেন যে বান্দা মৃত্যুর থেকে তুমি বাঁচতে চাও, মৃত্যুর থেকে পলায়ন করতে চাও, মৃত্যুর থেকে তোমরা বাঁচতে পারবে না, মৃত্যুর মুখোমুখি হতে হবে। এই কথাটা আমি মোল্লার নয়, কথাটা আল্লাহ পাকের। জবান খুলে বলুন এই কথা কার? আল্লাহ তাআলা বলেন মৃত্যুর থেকে তুমি বাঁচতে পারবে না, মৃত্যু তোমার হবে। অপ্রিয় সত্য কথা, ধ্রুব সত্য, মহাসত্য। সুতরাং আল্লাহর কাছে আমাদেরকে তো হাজির হতে হবে। আমল নিয়ে ভালো কাজ করে যদি আমরা মরতে পারি, নাজাতের ফয়সালা করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন মৃত্যু যখন হবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আরাফ 34 নম্বর আয়াতে কারিমা, প্রত্যেক জাতির জন্য মৃত্যুর একটি সময় নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তাআলা। এই সময়টা আমরা কেউ জানি না। আমরা যদি জানতাম, এই মুহূর্তে যারা নামাজ ত্যাগ করে বাদ দিয়ে কেউ দুনিয়ার কাজে ব্যস্ত, কেউ আরাম করতেছেন, কেউ কাজ করতেছেন, বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত, কিন্তু আজকে যে শুক্রবার, জুমার দিন, ইম্পর্টেন্ট একটা দিন, এটা আমরা ভুলে গেছি। যদি আমরা শুনতাম আর জানতাম আর অনুধাবন করতে পারতাম যে জুমার সলাতের পরে মৃত্যু হবে, মসজিদ থেকে বের হবে আর মালাকুল মউত প্রাণটা কবজ করবেন, তাহলে প্রথম কাতারে যারা আছেন জায়গা পাওয়া যেত না। ঠিক না বে ঠিক? জায়গা আমরা পাইতাম না, এমনকি মসজিদেও জায়গা হতো না, বাইরে জায়গার প্রয়োজন হতো। কিন্তু আমরা মৃত্যুর কথা ভুলে যাই, স্মরণে থাকে না। সে কথায় আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর একটা সময় আমি আল্লাহ পাক নির্ধারণ করেছি। কেউ না জানলেও আমি আল্লাহ পাক জানি। আর যখন সময়টা আসবে, ঘনিয়ে যাবে, সেই সময়টা, মৃত্যুর সময়টা নির্ধারিত সময় কার্যকর হবে। 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না, সুনির্দিষ্ট সময় কাটায় কাটায়, ঘড়ির কাটায় মৃত্যুটা কার্যকর হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। মৃত্যু যখন হবে, এই আয়াতের সাথে আরেকটু আমরা বুঝতে চাই, মৃত্যু যখন হবে তবে আমরা ভালো মৃত্যু কামনা করতে পারি। অসংখ্য মানুষের মৃত্যু আমরা দেখেছি, গান গাইতে গাইতে, ডান্স করতে করতে আর মদ পান করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এমনও মৃত্যু হয় মসজিদের মেম্বারে বসে কোরআন তেলাওয়াতরত অবস্থায় কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে থাকেন, আল্লাহ পাকের কোরআনের কথা, হক কথা বলতে থাকে, বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বলুন আল্লাহু আকবার। এমনও মৃত্যু হয়েছে এই বাংলাদেশের জমিনে, মাহফিলের ময়দানে কোরআনের হক কথা বলার সময় মালাকুল মউত এসে হাজির হলো, প্রাণটা কবজ করলো, মৃত্যুর কোলে ঢলে যায়। বাংলাদেশে অনেক মানুষের মৃত্যুর ঘটনা আমি শুনেছি। এমন মৃত্যু হয় বান্দা প্রথম সিজদায় যখন শামিল হলো, ইমাম সাহেব দ্বিতীয় সিজদা দেওয়ার জন্য যখন মাথা উঠালো, সমস্ত মুসল্লিরা যখন দ্বিতীয় সিজদার যখন জন্য মাথা উঠালো, দ্বিতীয় সিজদায় যাবে,
কিন্তু আল্লাহ তাআলার একটি বান্দা ওই যে প্রথম সিজদারত ছিল, ওই সিজদারত অবস্থায় তার মৃত্যুটা নসিব হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। প্রথম সিজদা শেষ হয়ে গেল, দ্বিতীয় সিজদা শেষ হয়ে গেল, সালাম ফিরানো হলো, নামাজ শেষ হলো। লোকজন বলতে শুরু করলো, লোকটি এখনো সিজদা থেকে মাথাটা উঠায় না কেন? হাত দিয়ে টাচ করার সঙ্গে সঙ্গে লোকটি ঢলে পড়ে গেল। দেখলো লোকটি আর বেঁচে নাই, ইন্তেকাল করলেন। বলেন আল্লাহু আকবার। এমন মৃত্যু আমরা চাই যেই মৃত্যুটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, গতকালকের একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করতে হয়। এখন হঠাৎ করে মনে পড়লো, গতকালকে রংপুরের কাউনিয়া, কি চমৎকার নাম, স্মরণে রাখা খুব কষ্ট, ভুলেই গেছিলাম। রংপুরের কাউনিয়ায় মসজিদের পাশে কিছু নির্মাণাধীন কিছু কাজ শুরু করছেন হঠাৎ করে। এটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে, বিভিন্ন পত্র পত্রিকায় এবং টেলিভিশনের চ্যানেলও দেওয়া হয়েছে। আপডেট গতকালকের খবর। কি সেই খবরটা? মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য যখন শ্রমিক আসলো, মাটি খনন করতেছে, খনন করতে করতে হঠাৎ করে দেখতে পেল একটি লাশ। আল্লাহু আকবার বলেন। লাশটি অক্ষত অবস্থায়, জোরে বলুন আল্লাহু আকবার। সেই ভিডিওটা আমি দেখেছি। অক্ষত অবস্থায় লাশটি বের করলো, হাজার হাজার মানুষ দেখতে আসতে শুরু করলো। পরবর্তীতে অন্য জায়গায় দাফন করা হলো। চেহারাটা দেখে লোকজন নির্ণয় করলো প্রায় 30 বছর আগের একটি লাশ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। 30 বছর আগের লাশটি দেখে শনাক্ত করলো এই লাশটি এই মসজিদের মুয়াজ্জিনের লাশ। সুবহানাল্লাহ। এই লাশটি উনি তাবলীগ জামাতে যেত, উনি বিভিন্ন মানুষের খেদমত করত। লোকটি এতটা সহজ সরল ছিল, বিনয়ী ছিল। একটা মানুষ যদি বলতো ভাই আমার এই বোঝাটা একটু বহন করবেন, আর কোনো কথা নাই, সাথে সাথে নিত। সব কিছু মিলাইয়া লোকটা বিনয়ী ছিল। এলাকার লোকজন বলতে শুরু করলো লোকটা খুব ভালো ছিল। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কোরআন কি বলেন? বিনয়ী ব্যক্তি, নম্র ব্যক্তি, ভদ্র ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহর পাক কাছে কত দামি, সে কথা কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, وعباد الرحمن الذين يمشون في الأرض هونا। রহমানের আসল বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহ পাকের পছন্দনীয় গোলাম তারা। যেই সমস্ত বান্দারা হবে বিনয়ী, যেই বান্দারা হবে নম্র, যেই বান্দা হবে সভ্য, যারা হবে তাকওয়াবান, তারা আল্লাহ পাকের কাছে দামি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবাই দামি হবে না, সবাই তো এমপির কাছে যেতে পারে না, সবাই কি মিনিস্টারের কাছে অ্যাভেলেবেল যেতে পারে? আরে মিনিস্টার তো অনেক দূরে, তাকে প্রোটোকল দিয়ে রাখা হয়। সাধারণ একজন ইউপি চেয়ারম্যানের কাছে সাধারণ জনগণের কোনো দাম নাই, ঠিক না বেঠিক? সেখানে যেতে হলে, প্রাণ খুলে কিছু কথা বলতে হলে, কিংবা তার কাছ থেকে কিছু পাইতে হলে একটু মাধ্যম ধরা দরকার। তো আল্লাহ পাক বলেন আমার কাছে কোনো মাধ্যম দরকার না, সরাসরি ডিরেক্টলি আমি রহমত নাজিল করি আর বারাকাত দান করি, এবং আমি আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য উসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, নামাজে শামিল হও, আল্লাহকে সন্তুষ্ট করো। আমরা তো সেই নামাজের কথা, ইমানের কথা, আমলের কথা, আখলাকের কথা দিন দিন ভুলে যাই, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, সূরা তাকাসুরের আমরা ব্যাখ্যা শুনতেছিলাম, তাফসীর শুনতেছিলাম। 2 নম্বর আয়াতের ব্যাখ্যা আমরা চলমান। 8টি আয়াত সূরা তাকাসুরের, সর্বমোট 8টি আয়াত। জোরে বলুন কয়টি? সবাই বলুন আয়াত সংখ্যা কয়টি? 8টি। 2 নম্বর আয়াতের ব্যাখ্যা আমরা শুনতেছিলাম। তো ভালো মৃত্যু, এই যে মৃত্যুর কথাটা আমরা আজকে শুনলাম, যে লোকটি 30 বছর আগে মারা গিয়েছেন, সেই লোকটির লাশ এখনো অক্ষত অবস্থায়। অসংখ্য মানুষ
এভাবে আল্লাহ তাআলা সম্মানিত করেন তার আমলের কারণে, তার আখলাকের কারণে, তার আদবের কারণে, তার ইমানের কারণে। আল্লাহ পাকের কাছে এতটা মাকবুল বান্দা, এত গ্রান্টেড বান্দা হয়েছে যে বান্দার মৃত্যুর পরেও যুগের পর যুগ পার হয়ে যায় কিন্তু লাশটি পচে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াতে বলেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। 3 নম্বর আয়াতে বলেন কখনোই না, কাল্লা কখনোই না, অচিরেই তোমরা জানতে পারবে। 4 নম্বর আয়াতে আবার আল্লাহ পাক বলেন কখনোই না, অচিরেই তোমরা জানতে পারবে। কি জানতে পারবে? যখন তোমরা আখিরাতে ফিরবে। এখানে আমরা যারা বসা আছি, আমরা একদিন আখিরাতে দণ্ডায়মান হব, রব্বে কারীমের সামনে উপস্থিত হব। সেই দিন আমার আপনার আমলনামার সম্পর্কে আমরা জানতে পারবো। যেদিন আমলনামার গ্রন্থ আপনাকে দেওয়া হবে আর বলবেন প্লিজ টেক ইউর বুক অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ইকরা কিতাবাকা অ্যান্ড রিড ইট। তোমার কিতাব ওই দিন যার হাতে ডান হাতে আমলনামা আসবে তিনি উল্লাসিত হবে, আল্লাহু আকবার। রাইট হ্যান্ড সাইড ডান পাশে আমলনামা পেয়ে সে আনন্দে উদ্বেলিত হবে, সে আনন্দে আত্মহারা হবে, সে খুশিতে খুব আবেগ আপ্লুত হবে। হারে আমি তো জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, পাপ করেছি, আমলনামা ডান হাতে আসছে, সে আনন্দে আনন্দিত হবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যার আমলনামা বাম হাতে আসবে তিনি লজ্জিত হবে। এ কথাটাই আল্লাহ পাক বলেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তুমি জানবে। যেদিন রব্বে কারীমের সামনে তুমি দণ্ডায়মান হবে, যেদিন তুমি রব্বে কারীমের সামনে উপস্থিত হবে, যখন তোমার আমলনামা গ্রন্থ তুমি বাম হাতে পাবে, তখন তুমি আফসোস করবে আর বলতে থাকবে হারে আমার জন্য আফসোস। আমার আজকের আমলনামাটা যদি আমার ওই একটা বন্ধু, আমার একটা ভাই, 5টি ভাইয়ের মধ্যে একটি ভাই জান্নাতে গেল, আমলনামা তার ডান হাতে আসলো, ফেরেশতারা তাদেরকে ইস্তেকবাল করতেছে, স্বাগতম জানাচ্ছেন, গণসংবর্ধনা দিচ্ছেন। আর পক্ষান্তরে আমিও তো তার ভাই, আমাকে ফেরেশতারা শিকল দিয়ে টেনে হিঁচড়ে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করার জন্য টানতে শুরু করেছেন, তিনি আফসোস করবেন। সম্মানিত হাজরিন, আমরা এই তাকাসুরের 4 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি। সেখানে আল্লাহ তাআলা বলেন অচিরেই জানবে। কোন দিন জানবে? মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আমরা যখন আল্লাহর সামনে উপস্থিত হব, তখন আমরা আমাদের কীর্তকর্ম সব কিছু জানতে পারবো। সেদিন আমরা আফসোস করব আর বলবো আরে আমার পুরো জিন্দেগি কি করলাম, সমস্ত জিন্দেগি তো বরবাদ হয়ে গেছে, আমি জাহান্নামের অতল গহ্বরে কিছুক্ষণ পরে নিক্ষিপ্ত হব, আমার তো সব শেষ। আজকে যদি আমরা আমলটা সুন্দর করতে পারি, ভালো কাজ করতে পারি, নেক কাজ করতে পারি, আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারি, জান্নাতের ফয়সালা করবেন একজন, তিনি কে? সম্মানিত হাজিরিন, 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কখনোই না, কাল্লা কখনোই না, তা'লামুন ইলমাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন তোমরা মানে আমরা যা করি, আমাদের আমলনামা, আমাদের ভালো মন্দ সব কিছু সম্পর্কে আমরা জানতে পারবো, বুঝতে পারবো, অনুধাবন করতে পারবো, এবং সমস্ত আমলগুলো আপনার আমার সামনে পেশ করা হবে। সেদিন এক শ্রেণীর মানুষ এই পৃথিবীতে একথা শুনে বুঝেও তারা গাফেল। একথা আল্লাহ পাক বলেন কাল্লা সাউফা তা'লামুনা ইলমাল ইয়াকিন। আখিরাত সম্পর্কে এক শ্রেণীর মানুষ গাফেল, তারা বুঝেও বুঝে না, শুনেও শোনে না, চোখে দেখেও তারা দেখে না। এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? কানে শুনে আজানের ধ্বনি, হাইয়া আলাস সালাহ, আজানের সময় হয়েছে, এই শব্দটা আমরা শুনতে পাই কি পাই না? জবান খুলে বলুন আজানের শব্দ আমরা শুনতে পাই কি পাই না? কিন্তু মসজিদে আসতে পারি না কেন? সে কথা আল্লাহ পাক বলেন
কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কিছু মানুষ আছেন যারা আযানের ধ্বনি শুনেও শোনে না, কিছু মানুষ আছেন ভালো জিনিস দেখে না, কিছু মানুষ আছেন ভালো চিন্তা করার সুযোগ তো তার হয় না। তিনি অলওয়েজ সব সময় অসৎ চিন্তা করেন, অসৎ চিন্তা লালন করেন, ধারণ করেন, চিন্তা করেন। তার অনুভূতির মধ্যে আল্লাহ পাককে নিয়ে চিন্তা করে না, আখিরাতকে নিয়ে ফিকির করে না। কবরের জগতে যেতে হবে, মৃত্যুর পরে কবর আছে, হাসর মিজান পুলসিরাত আছে, এই চিন্তা চেতনা একদম আমরা ভুলে যাই। সম্মানিত হাজরিন, 8টি আয়াতের 5টি আয়াতের সার সংক্ষেপ আমরা শুনলাম। আমি শুধু শিরোনামটা বলি, আলোচনা শেষ করি। 6 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, তো এই আয়াতের সাথে ছোট্ট একটা মিসাল দিলে বা উদাহরণ দিলে আমরা সহজে বুঝতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে বললেন, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, একটা মৃত্যু ব্যক্তি, মৃত্যু প্রাণী কেউ তোমরা 1 দিরহাম দিয়ে ক্রয় করবে। খুব মনোযোগ, আলোচনা কিন্তু শেষ পর্যায়ে। একটা মৃত্যু প্রাণী কেউ তোমরা 1 দিরহাম দিয়ে ক্রয় করবে। সাহাবায়ে কেরাম বললেন, 1 দিরহাম দিয়ে তো দূরের কথা, 1 পয়সা দিয়ে আমরা ক্রয় করব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকের কাছে মৃত্যু প্রাণীর যেমন পৃথিবীর মানুষের কাছে জানানার কোনো দাম নাই, 1 পয়সার দাম নেই, যেভাবে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়া, গোটা দুনিয়া আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই। আল্লাহু আকবার বলেন। আমরা তো দুনিয়ার পিছনে ছুটছি। এই আয়াতটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ, লালসা, আরাম আর আয়েশার খায়েশ আমাদেরকে ভুলায় রেখেছেন আল্লাহ তাআলার থেকে। আপনি বাড়ি বানাবেন, গাড়ি ক্রয় করবেন, সব ঠিক আছে, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। সময় মতন সিজদায় শামিল হতে হবে, রুকুকারীদের সঙ্গে রুকু করতে হবে, সিজদাকারীদের সঙ্গে সিজদায় শামিল হতে হবে। একথা আমি মোল্লার নয়, একথাটা রব্বে কারীমের। জোরে বলুন কার? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যখন রুকুকারীদের সঙ্গে শামিল হবে, সিজদাকারীদের সঙ্গে শামিল হবে, আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহকে আমরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সব অবস্থায় স্মরণ করতে পারি। আল্লাহু আকবার বলি। সম্মানিত হাজিরিন, সর্বশেষ 6 নম্বর আয়াত, লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। কথাটা কার? আমরা জাহান্নাম দেখতে পাবো। 7 নম্বরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আবারও বলেন 2টি আয়াতে, 6 এবং 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, অচিরেই তোমরা জাহান্নাম দেখতে পাবে। সর্বশেষ নম্বর আয়াত বলে শেষ করতে চাই। সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। তোমাদেরকে প্রশ্ন করা হবে আমার নিয়ামত সম্পর্কে। যেই নিয়ামত আমরা ভোগ করি, যেই নিয়ামত প্রতিনিয়ত আমরা ভোগ করতেছি, আল্লাহ তাআলা এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে এত নিয়ামত দিলাম, নিয়ামত খাচ্ছ, কিন্তু আমার ইবাদত বন্দেগী আর দাসত্ব করতে তোমাকে বারণ করলো কে? এই জবাব কি দিবেন? সেই জবাবটা আপনার আমার রেডি করতে হবে। এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে 2টা। 1 নম্বর সিদ্ধান্ত, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, সে আদেশটাকে পালন করতে হবে, আদেশ মানতে হবে। যদি আপনি আদেশ মানতে না পারেন, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ আমাকে প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আপনাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কি জবাব দিবেন সেই জবাবটা রেডি করেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে, যেই রব্বে কারীম আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যেই রবের হাতে আমার হায়াত, মওত, রিজিক, ধন, দৌলত সবকিছু, সুস্থতা আর অসুস্থতা সবকিছু যে রব্বে কারীমের কাছে, সেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করবেন। প্রশ্নটা কিন্তু সাধারণ কথা না।
আল্লাহ প্রশ্ন করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাইম, তোমাকে আমার নিয়ামত সম্পর্কে প্রশ্ন করব, সেই প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। প্রশ্নের জবাব দিতে না পারলে জান্নাতে যাওয়ার আশা করাটা চরম বোকামি, মূর্খতা ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক না বেঠিক? সর্বশেষ 1 মিনিটে আলোচনা ফিনিশিং দেই, খুব মনোযোগ। সূরা তাকাসুর আয়াত সংখ্যা 8টি। জোরে বলুন কয়টি? আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সূরা তাকাসুর শুনেন, আলোচনা শেষ, ফিনিশিং দিচ্ছি। নবী প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামদেরকে, 1000 রাকাত 1000 আয়াত পড়ে কে ঘুমাতে চাও? আমরা তো 1000 আয়াত তো দূরের কথা, 5টি আয়াতও পড়ে ঘুমাতে পারি না। ঠিক না বেঠিক? খুব মনোযোগ, এই আয়াত আলোচনা শেষ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, 1000 রাকাত নামাজ, 1000 রাকাত আয়াত রাতে তেলাওয়াত করে কে কে ঘুমাতে পারবে? হাত উঁচু করো। কেউ হাত উঁচু করেন না। 1000 আয়াত কিন্তু অনেক আয়াত, কেউ হাত উঁচু করলেন না। এবার বললেন, সূরা তাকাসুর 8 আয়াত বিশিষ্ট সূরা, এই 8 আয়াত বিশিষ্ট সূরা পড়ে কে ঘুমাতে চাও? সাথে সাথে সবাই হাত উঁচু করলেন, বলেন আল্লাহু আকবার। যেই সূরাটি তেলাওয়াত করলাম, 8টি আয়াত বিশিষ্ট এই সূরা যদি কেউ একবার তেলাওয়াত করে রাতে, 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ আজকের থেকে যারা সূরা তাকাসুর আমরা পড়তে পারি, রাতে একবার হলো পাঠ করে তেলাওয়াত করে ঘুমাতে চাই, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।